দেখুন, কথা হলো এত রাষ্ট্রপতি শাসন এই আগের প্রতিবেদনে আপনারা দেখলেন এই রবটা উঠছে কেন? এর পেছনে একটা পাটিগণিতের অঙ্ক আছে। সুপ্রিম কোর্টে শেষ শুনানির দিন নির্বাচন কমিশন ওই দিন এবং তার পরের দিন হিসেব করে বলেছিল যে এখন বিবেচনাধীন নাম আছে 60,06,000-এর মতো নাম। তার মধ্যে গতকাল পর্যন্ত মানে 5 দিনে ক্লিয়ার হয়েছে 1,40,000 নাম। এখন এই কাজটা করেছেন 501 জন জুডিশিয়াল অফিসার। আগামীকাল ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে এই রাজ্যে এসে পৌঁছবেন 100 জন করে, মোট 200 জন জুডিশিয়াল অফিসার। এখন যে গতিতে কাজ হচ্ছে সেই একই গতিতে কাজ চললে, আমি জানি এটা ওই কেসিনাগের অঙ্কের মতো লাগছে, যে গতিতে কাজ এতদিন হয়েছে, গত 5 দিনে হয়েছে, সেই একই গতিতে কাজ চললে অন্ততপক্ষে আরও 1 মাস বা 4 সপ্তাহ বা আরও একেবারে স্পেসিফিক্যালি বললে 28 দিন সময় লাগবে যাবতীয় লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্লিয়ার করতে। তাহলে এই বিবেচনাধীন কাজটা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। আমি আবার বলছি, প্রায় কেসিনাগের পাটিগণিতের অঙ্কের মতো শোনাচ্ছে এই হিসেবটা, কিন্তু মোদ্দা কথাটা হলো গোদা হিসেবে এ রাজ্যে ভোট পেছনোর যথেষ্ট আশঙ্কা থেকে যাচ্ছে। এবং এইখানে আশঙ্কা থাকছে যে নতুন বিধানসভা গঠনের যে ডেডলাইন মানে 7ই মে, সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার এবং রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার। তৃণমূলের সব থেকে বেশি আশঙ্কার কি এই জায়গাটা? ঠিক এই প্রশ্নটা নিয়েই যাব আমার পরের বক্তা অধ্যাপক শুভময় মৈত্রের কাছে।